গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছে, সুস্থ আছে। আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে আমাকে শুরু করতে হচ্ছে। তারাই আছি, রাস্তায় আছি। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে। তো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। ওকে, তো শুরু করা যাক, লেটস গো। তো হচ্ছে আমি চলে গেছিলাম পূজাদের বাড়িতে। এত আওয়াজ হচ্ছে, তো আমি চলে গেছি পূজাদের বাড়িতে। তো এখন হচ্ছে আমরা দুজন মিলে যাচ্ছি চেকপোস্টের ওখানটায়। ওখান থেকে আমরা বেরোবো। তো তোমরা পুরো ব্লগটা দেখে থাকো। ওকে। তো 10 মিনিটের মতো চেকপোস্টে দাঁড়ানোর পর গাড়ি চলে এসেছিলো। তো এই যে আমরা বসে পড়েছি গাড়িতে। তো এই যে গাড়িও ছেড়ে দিয়েছে। তো এখান থেকে তোমাদের সঙ্গে আমি পুরো ভিডিওটা ভালো করে শেয়ার করছি। অনেকটা পথের রাস্তা আছে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। তো তারপর পাহাড়ের ওইটার কাছে চলে এসেছিলাম। তো ভিউ দেখতে দেখতে গান শুনতে শুনতে প্রায় সেবকের কাছে চলে এসেছিলাম। এই যে এখানে আমরা 3 জন। আর এই জায়গাটায় ভিডিও করাটা অ্যালাউ ছিল না, তো অল্প একটু তোমাদের জন্য আমি ভিডিওটা করেছিলাম। তো তারপর একটু উপরে চলে এসেছিলাম, মানে যেখানে আমরা যাচ্ছি মেন জায়গা পাণ্ডুধারা। তো ওখানে যেতে অনেকটা উপরে যেতে হয় পাহাড়ে। তো দেখতে পাচ্ছি এখানে এত সুন্দর লাগছিল ভিউটা দেখতে, হালকা হালকা মেঘলা মেঘলা। পৌঁছে গেছি এখন, বুঝতে পারছো দেখে। তো এখানে অনেকটা সময় থাকবো আমরা এখানে। তো একটু লেট হয়ে গেল, আমাদের আগে আরো বেরোনো উচিত ছিল। একদম তাকাতে পারছি না, একদম পুরো রোদ। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদেরকে আমি ভিউটা শেয়ার করছি, কিন্তু এত রোদে না তাকাতে পারছি না, এত রোদ। তো মানে হচ্ছে তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করছি, তোমরা দেখো। তো এই ভিডিওটা করেছিলাম যখন সবেমাত্র গাড়ি থেকে নেমেছি তখন। তো মেন ভিউ পয়েন্ট যেখান থেকে খুব সুন্দর ভিউ আসে, তো সেখানে তখনও যাইনি। তো তার আগের থেকে আমি ভিডিওটা করেছিলাম। এত সুন্দর লাগছিল ভিউটা, তোমরা দেখো। আর প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। সুন্দর লাগছে, ক্যামেরাতে যথেষ্ট চেষ্টা করছি আনার, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে। তো আজকে মেঘটা একটু আছে মোটামুটি, তো যার জন্য অতটা পরিষ্কার আসছে না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। ওই যে তোমরা দেখতে পাচ্ছ দূরে মেঘগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে না এখনই হাত দিয়ে মানে ছুতে পারো মেঘগুলো, এত সুন্দর লাগছিল দেখতে। আর এই তোমরা দেখতে পাচ্ছ কি জোরে জোরে হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু প্রচণ্ড রোদ ছিল। দেখো কি জোরে জোরে হাওয়া দিচ্ছে, মানে আমরা তাকাতে পারছি না, এত জোরে হাওয়া দিচ্ছে। তো হচ্ছে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরোটা, তোমরা দেখতে পেলে। তো অতটা ভালো দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কালকে বৃষ্টি হয়েছিল, তো মেঘ আছে এখনো প্রচণ্ড, তার সঙ্গে হাওয়া দিচ্ছে, রোদ, পুরো ওয়েদারটা সুন্দর, কিন্তু অতটা মানে ভালো লাগছে না। বেশ সুন্দরই লাগছে, হাওয়াটা খুব ঠান্ডা, ভীষণ ভালো লাগছে এখানে এসে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তোমরা জাস্ট দেখো ভিউটা, পুরো ছবির মতো এত সুন্দর লাগছিল দেখতে। মানে পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়িগুলো, প্লাস আমি যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে দেখতে পাচ্ছ এখানে ফাঁকা জমি, সেখানে চাষও হয়। তো এখানে গাছ লাগানো হয়েছিল, হয়তো উঠিয়ে দিয়েছে। তো তারপরে চলে এসেছিলাম মেন ভিউ পয়েন্টের ঠিক নিচে। এখান থেকে তোমরা জাস্ট ভিউটা দেখো, এখানে আরও জোরে জোরে হাওয়া দিচ্ছিল। আরও নিচে যাওয়া যেত, কিন্তু আমরা নিচে যাইনি, আরও আমরা একটু উপরে গিয়েছিলাম যাতে ভিউটা আরও সুন্দর আসে। হালকা হালকা মেঘলা মেঘলা, যেহেতু আমি বললাম যে বৃষ্টি হয়েছিল, ওই কারণে এরকম মেঘলা হয়েছিল। কিন্তু যদি বৃষ্টি না হয় বা মেঘ থাকে, মানে মেঘ পুরো পরিষ্কার থাকে, তাহলে এত সুন্দর ভিউটা আসে। ও দেখতে পাচ্ছি দূরে তিস্তা নদী, এত ছোট লাগছিল দেখতে নদীটাকে, ভীষণ সুন্দর। মানে পুরো আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম এখানটায়, মানে এত সুন্দর লাগছিল এখানে এসে। আর দেখতে পাচ্ছ এই ছোটো ছোটো ফুলগুলো কি সুন্দর ফুটেছিল, মনে যেন মানে এই ফুলগুলো জানি না কি নাম ফুলটার, কিন্তু আমার খুব ভালো লাগে ফুলটা, খুব সুন্দর দেখতে। তারপর একটা ভিউ পয়েন্ট থেকে যে আমরা ব্রিজে করে চলে যাচ্ছিলাম অন্য একটা ভিউ পয়েন্টে, ওই দেখতে পাচ্ছ দূরে। আর এখানটা অনেকে দেখলাম হচ্ছে যাতে প্রি ওয়েডিং ফটোশ্যুট করতেও এসেছিলো। এখান থেকে ভিউটা তোমরা জাস্ট দেখো, মানে আমি জাস্ট তোমরা নিজেরাই দেখো, এত সুন্দর লাগছিল দেখতে, মানে বলার কোনো ভাষা নেই। তোমরা জাস্ট ভিউটা এনজয় করো। তো পাণ্ডুধারে বেশ খানিকক্ষণ থেকে ফটোশ্যুট করে, যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো, তো একটা বিস্কিট খেয়ে নিয়েছিলাম। তারপর ছিল আমরা অন্য একটা ডেস্টিনেশনে, একটু উপরে পাহাড়ের উপরে ওঠা যায়, উপরে আরও একটু নতুন জায়গায়। তো এখানে তোমার রাস্তাটা দেখো, এত উপরে, মানে গাড়ি চলছে, মানে গাড়িগুলো ঘুরছে, আমরা একবার এপাশ একবার ওপাশ, মানে এত সুন্দর লাগছিল। আর মানে ভীষণ মজা লাগছিল, মানে এত উপরে ফার্স্ট টাইম গিয়েছিলাম পাহাড়ের আমি। আর আমরা খুঁজতে খুঁজতে ভুলবশত মানে সাডেনলি আমরা এই জায়গাটা এক্সপ্লোর করি। জায়গাটার তোমরা ভিউটা দেখো একবার, এত সুন্দর লাগছিল। এখানে আমরা দাঁড়িয়ে প্রচুর ছবি তুলেছি, মানে ভীষণ সুন্দর জায়গাটা। এখান থেকে আরও সবথেকে বেশি সুন্দর ভিউ এখান থেকে আসছিল। খালি যদি একটু মেঘটা পরিষ্কার থাকতো তাহলে আরও সবথেকে বেশি ভালো লাগতো। মানে এখানটায় মানে ভুলবশত খুঁজে পাওয়া আর কি জায়গাটা, ঠিক নাম আমি ঠিক জানি না কোন জায়গা। মানে আমরা রাস্তা মানে দেখতে দেখতে ভুলবশত এখানে পৌঁছে গেছি, এত সুন্দর লাগছিল এখানটায় এসে।
এখানে প্রচুর ফটো তুলেছি, তো আমরা ভীষণ ভালো লাগছিল। যাচ্ছিলাম একটা অন্য জায়গায়, তো এখানে চলে আসলাম, জায়গাটা এত সুন্দর লাগছে। তো এখানে আমরা দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিও ফটো তুলে নিই। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাই আমি পুরো জায়গাটা, তোমরা দেখো একবার, এত সুন্দর লাগছে। আর চারপাশে পাইন ট্রি গুলো আছে, ভীষণ সুন্দর লাগছে। ওখানে সবাই ফটো তুলছে, ওদিকে দূরে হচ্ছে পাইন ট্রি গুলো রয়েছে। তো ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর এখানে কেউ নেই, পুরো ফাঁকা, শুধুমাত্র আমরাই আছি। তো প্রচুর ভালো লাগছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো ওখানে যে রাস্তাটা ছিল সেখানে অনেকক্ষণ থেকে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য জায়গায় যাওয়ার জন্য, যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো। তো আরেকটা জায়গায় যাব, তো আরও উপরে উঠছিলাম আমরা। তোমাদের রাস্তাটা দেখো, ঘুরে ঘুরে রাস্তাগুলো এত সুন্দর লাগছিল দেখে, মানে পাহাড়ের গায়ে রাস্তাগুলো ভীষণ সুন্দর লাগে। ফাইনালি আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা জায়গায় এসে পৌঁছেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। ভীষণ সুন্দর জায়গা, তো তোমরা দেখো। হ্যাঁ, তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর ফাইনালি আমরা চলেছিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। তো এটা হচ্ছে কাফের গাঁও। এই জায়গাটাও ভীষণ সুন্দর। আর মেনলি এই যে এখানে দেখতে পাচ্ছ উপরে স্পটটা, মানে এই রেস্টুরেন্টটা, এটার জন্য এই জায়গাটা সবথেকে বেশি বিখ্যাত। তো ভীষণ সুন্দর জায়গাটা। তো রেস্টুরেন্টের ভিতরে খুব সুন্দর প্রচুর ফুল ফুটেছিল। তো এই ফুলটা আমার এত ভালো লেগেছিলো, যার কারণে আমি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম। ভীষণ সুন্দর। তো রেস্টুরেন্টের উপরে দোতলায় এই যে দেখতে পাচ্ছ উঠছি আমি, কাঠের ব্রিজ দিয়ে উপরে যেতে হয়। ওখানে হচ্ছে ফটো তোলার জায়গা আছে, ওখানে একটা কাচের ব্রিজও আছে। এই দেখতে পাচ্ছ কাচের ব্রিজটা। তো এখানে হচ্ছে খালি পায়ে উঠতে হয় জুতো খুলে। তো আমি উপরে উঠে চলে এসেছিলাম। এত সুন্দর লাগছিল, আর ঠান্ডা ছিল, তো পুরো কাঁচ ছিল, এত ঠান্ডা লাগছিল পায়ে, তো ভীষণ ভালো লাগছিল। এই জায়গাটা একটু রোদটা কম ছিল, এত সুন্দর লাগছে ভিউটা, তোমরা জাস্ট দেখো এখান থেকে। এটাও পাহাড়ে অনেকটা উপরে। তো তারপর আমাদের খিদে পেয়ে গেছিলো, তো ফাইনালি আমরা হচ্ছে এখানে নুডলস খেয়ে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। এই যে চলে এসেছিলাম। রাস্তাটা দেখি বুঝতে পারছো যে প্রথমে আমরা যে রাস্তা যেখানে ছবি তুললাম, তো এটা হচ্ছে আমরা নিচের দিকে নামছিলাম, ওটা উপরে উঠেছিলাম ছবিটা তোলার জন্য আর কাফের গায়ে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে নিচের দিকে যাচ্ছিলাম আমরা। এই রাস্তাটাও ভীষণ সুন্দর। তো এখানে হচ্ছে লুপ ব্রিজ আছে, নতুন হয়েছে আমাদের হচ্ছে শিলিগুড়িতে ব্রিজটা, বাগড়াকোটে। এত সুন্দর ব্রিজটা, মানে আমার কাছে যদি ড্রোন থাকতো আমি ব্রিজটার পুরো ভিডিওটা তুলতাম। তোমরা জাস্ট দেখো এই ব্রিজটা পুরো ঘুরে 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 ব্রিজটা নেমেছে, ভীষণ সুন্দর। এখানে বেশি দাঁড়াতে দিচ্ছিল না, জন্য আমরা দাঁড়াতে পারিনি এখানে। তো পুলিশ হচ্ছে এখান থেকে ভাগিয়ে দিচ্ছিলো যে দাঁড়াচ্ছিলো তাদেরকে। তো এই জন্য অল্প একটু তোমাদের সঙ্গে আমি ভিডিওটা করেছিলাম। ভীষণ সুন্দর লাগছিলো ব্রিজটা, অপূর্ব সুন্দর। তোমরা যদি কখনো আসো শিলিগুড়িতে, মানে এই ব্রিজটা দেখবেই, মানে এত সুন্দর। দেখছো তোমরা হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে, কতজন, কাউকে দাঁড়াতে দিচ্ছে না, পুলিশ ভাগিয়ে দিচ্ছে। এই যে পুরো ব্রিজটা তোমরা দেখো এখান থেকে, মানে এখানে পুরো দেখা যাচ্ছে ব্রিজটা, এত সুন্দর লাগছিল। দেখো জাস্ট তোমরা ব্রিজটা, প্রচুর মানুষ শুধুমাত্র এই ব্রিজটা দেখার জন্য এখানে আসছে, মানে এটা একটা সুন্দর ডেস্টিনেশন হয়ে গেছে দেখার জন্য, এই ব্রিজটার জন্য। ভীষণ সুন্দর। আর দেখতে পাচ্ছ ওখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ওখান থেকে ভিডিওটা করেছিলাম, এত সুন্দর লাগছিল, মানে খুব সুন্দর ছিল গাছটা। তারপরে যে জঙ্গলের ভিতর দিয়ে আমরা মানে যাচ্ছিলাম, প্রথমে ওটা পার করে নিয়ে দেন নিজে জঙ্গলের ভেতর দিয়ে পুরো দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা পুরো যেন কোথায় কোনো একটা সিনেমায় আছি আর কি, ভিডিও হচ্ছে। এত সুন্দর লাগছিল দেখতে, এখানটাও জঙ্গলে পুরো ভর্তি, ভীষণ সুন্দর লাগছিল। বুঝতে পারছো যে বাড়ি চলে এসেছি আমি। তো আজকের দিনটা ভীষণ মজা করে কাটলাম আমরা, প্রচুর মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। তো আশা করি তোমাদেরও আমার এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আমার চ্যানেলের নতুন একটা ব্লগে। আজকের জন্য এটুকুই, বাই বাই।